নমস্কার বন্ধুরা, সামনে তো পূজা চলে এলো আর মাত্র হাতে কয়েকটা দিন বাকি আছে। সেই পূজার স্পেশাল কিছু বানানো যাক, খুব কম উপকরণে বাড়িতে খুব কম খরচায় এক চিকেন রোল বানিয়ে দেখাবো। মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেবো। দেখুন মাংসটা এরকমই ছোট ছোট পিস করে নিয়ে এসেছি। প্রথমে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দেব, সামান্য হলুদ দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। রোলে তো ঝাল খুব কম ব্যবহার করা হয়, তাই জন্য এখানে কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি, অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অল্প করে তেল দিয়ে মাখাবো আবারও। মাখানো হয়ে গেছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি 10-15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব রেস্টে। আমি এখানে রোলের জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার ময়দাটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে সামান্য নুন, সামান্য চিনি আর তেল সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ডোটা তৈরি করতে হবে। প্রথমে এটা একটু বেশি টাইম ধরে মাখতে হবে, কারণ এটা যত ভালো করে মাখবে তত রোলটা ভালো হবে। যখন ময়দাটা মাখতে মাখতে ঠিক এই পর্যায়ে চলে আসবে দেখুন, তখনই আমাকে অল্প জল দিয়ে মাখতে হবে। হালকা করে জল দিয়ে মাখতে হবে। ডোটা ঠিক এরকমই শক্ত মাখতে হবে। একটু শক্ত না মাখলে এটা আমাকে বেলতে অসুবিধা হবে। উপর থেকে একটু তেল দিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে রেখে দেবো। এবার ডোটা আধা ঘন্টার জন্য চাপা দিয়ে ভিজে কাপড় দিয়ে রেখে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে আবারও অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে লবণ অল্প করে দিয়ে দেবো। একদম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এর ওপরে আবারও কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবারে অল্প করে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিচ্ছি আমি। এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দেখুন কত সুন্দর এসেছে। অল্প এরকম মেখে নিতে হবে ময়দাটা, তারপরে লেচি কাটবো। ঠিক এরকম মিডিয়াম সাইজের একটু বড় বড় গোল্লা করে নেব।
এবার এই গোল্লাগুলোর মধ্যে অল্প অল্প সাদা তেল মাখিয়ে রেখে দেব। এবার আমি চাপা দিয়ে 10 মিনিটের মতন রেখে দেব। চাপা দেওয়ার কারণ হচ্ছে খুব নরম হয় কিন্তু, আর খুব মচমচে হয় পরোটা। লেচিটার উপরে অল্প তেল মাখিয়ে বেলে নিতে হবে। তার মধ্যে অল্প তেল দিয়েছিলাম, এবারে এটা দিয়ে দিচ্ছি। এক জায়গায় বেলে রাখলে তো চেপে যাবে একসাথে, ওই জন্য আমি এক এক করে বেলছি, এক এক করে ভেজে নিচ্ছি। হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। তাওয়ার মধ্যে আরো অল্প তেল দিচ্ছি, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসে কিন্তু আমরা চটজলদি রোল করে ফেলি, কিন্তু উনুনে একদম অল্প আঁচে আমাকে করতে হচ্ছে ধীরে ধীরে। ডিমটা ফেটে নিচ্ছি লবণ দিয়ে। এর মধ্যে এবার পরোটাটা দিয়ে দেবো। এক এক করে এরকমই ডিম দিয়ে আমি ভেজে নেব। এক এক করে রোলগুলো সাজিয়ে নেব। এই ধার চেপে দিচ্ছি কারণ রোলটা মুড়তে সুবিধা হবে। একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিচ্ছি উপর থেকে। উপর থেকে অল্প করে লেবুর রস দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প করে সস দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাড়িতে কত সহজে এগ চিকেন রোল তৈরি করে ফেললাম। দেখুন ভরপুর একদম সসে ডিমে সবকিছুতে ভরা রোলটাতে। কেমন হয়েছে ভাই? ভালো, খুব ভালো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, চলে যাচ্ছেন লাইক করে। পরের ভিডিওতে পূজা স্পেশাল আরো অনেক কিছুই আছে আপনাদের জন্য।